ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। কথা কয় না? ইমানে যদি গন্ডগোল লাগে বাবা, ওরা আজকে আমার কাছে আবদার করেছে একটা ওয়াজ শোনার জন্য, অনেক আগের ওয়াজ। ওরা আবদার করেছে আমাকে, ক্যাসেটও শোনাইছে, হুজুর এই ওয়াজটা করবেন। ওয়াজটা হলো আমার আল্লাহ যেমন বেনিয়াস, মারহাবা কয় না? আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ আল্লাহ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেনিয়াজ রাসূল, মারহাবা কয় না? আমার হাবিবুল্লাহর সাথে কারো কোনো তুলনা নাই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কেউ যদি তুলনা করে, এই লোকটা ব্যাককল। কি ব্যাককল? এই মানুষটা ব্যাককল, কাণ্ড জ্ঞানহীন, পাগলের মতো। ঠিক কারণ দিয়ে मोजेज़ाए अंबिया को खुदा ने दिए, मोजेज़ाए अंबिया को खुदा ने প্রত্যেক নবী রাসূলকে কিছু না কিছু মুজিজা আমার আল্লাহ দিয়েছেন। কারো একটা, কারো দুইটা, কারো পাঁচটা, কারো ছয়টা, কারো নয়টা। কিন্তু আমার মায়ের নবী নূরের নবীর মুজিজা কয়টা রে বাবজি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক মুজিজা, আমার হাবিবুল্লাহর পশম মুবারক মুজিজা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক মুজিজা, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক মুজিজা, হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের ঘাম মুবারক মুজিজা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক মুজিজা। আমার নূরের নবী हमारा नबी मुजिजा बनके आया। সব নবী রাসূলের কম বেশি মুজিজা, আর আমার নূরের নবীর বডি মুবারক মুজিজা। চুল মুবারক থেকে শুরু করে একবারে পা মুবারক পর্যন্ত সব কিছুই মুজিজা। কেন? নবী হাসলে, হাদিস শরীফে আসছে, দাঁত মুবারক মনে হয় মুক্তার মতো দেখা যাইতো। নবী হাসলে, আমরা হাসলে কিছুই হয় না, দাঁত দেখি। আর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাসলে দাঁত মুবারকের ফাঁক দিয়া নূর মুবারক বের হইতো। আমার রক্ত খাইলে, বাজারে যদি আমার রক্ত খায়, আল্লাহ যদি মাফ না করে, তাইলে আমার বাজারে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক, রক্ত মুবারক উহুদের ময়দানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা, আমার রক্ত বাবাই খাইলে বাবাই জাহান্নামী, আল্লাহ মাফ না করলে। বাবারটা যদি আমি খাই, আল্লাহ মাফ না করলে আমি জাহান্নামী। আর আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক মালিক ইবনে সিনান, বুখারী শরীফের হাদিস, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা তার জিহ্বা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক গুলি গলতকরণ করছেন, তার পেটের মধ্যে ঢুকাচ্ছেন। আর মালিক ইবনে সিনানকে নবী বলছেন, এ মালিক ইবনে সিনান, তুমি এটা কি করছো রে পাগলা? ওই এমন একটা জায়গায় রেখে দিয়েছি যেখানে কোনোদিন কোনো ঝাড়ু জুতা কোনো কিছুই যেতে পারবে না, এমন একটা জায়গায় রেখে দিয়েছি। নূরের নবী কয় সাহাবীরা, তাহলে না কামিয়ার কলিমাটা কেন করবি? কয় জান্নাতি লোক দেখে যাও। কিরে এ পাগলা সান্দেরা, কিছু একটু আগে আমার মুসাফিরের হুজুরে কইল,
কইছে না? একটু আগে কইছে হেরা কোথায় রাজা রাজরানী কোথায় বিছানে মতনি, ঠিক নি রে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগস্টের 10 তারিখে আমি মা হালিমার বাড়ি মুবারকটা জিয়ারতে গেলাম, কারণ এই বাড়ির মধ্যে হাবিবুল্লাহর শরীর মুবারক লেগেছে। আমি তো এই জায়গাগুলি খুঁজি, আমি তো এই জায়গাগুলি খুঁজি। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রাহমাতুল লিল আলামিনের পা মোবারক যেই বাড়িতে লেগেছে, হাত মোবারক যেই বাড়িতে লেগেছে, পিঠ মোবারক যেই বাড়িতে লেগেছে, পেট মোবারক যেই বাড়িতে লেগেছে, ওই বাড়িতে আমি গিয়েছিলাম। মনে হলে ইতিহাস বলবো কম বেশি বাবা ইনশাআল্লাহ। কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা ধরে আমি 4 বছর 2 মাস লালন পালন করেছি। কিন্তু মজার ব্যাপার হলো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর 2 মাস আমার ঘর মুবারকে ছিল, কিন্তু একটা দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় মুবারকে পেশাব মুবারক করে না। কেমন নবী, কেমন হাবিবুল্লাহ আমার, যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের একবার পেশাব মুবারক, পায়খানা মুবারক, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরায় তোমরা কেমনে চিনবা? আমি বুঝতাম যখনই পায়খানা মুবারক, পেশাব মুবারকের ব্যাগ হইতো, তখনই আমি বুঝতাম যে নিচে নামতে চায়। আর আমি খেয়াল করতাম, তোমাদের কারো জানাই আমি হালিমা 4 বছর 2 মাস কলিজার টুকরারে লালন পালন আমি করছিলাম। একটা দিনও আমার পায়খানা মুবারক সাফ করতে হয় না, একদিন আমার পেশাব মুবারকের কোনো খাতা বইতে হয় নাই। কেন জানোনি? যখনই আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু পায়খানা মুবারক করার জন্য, পেশাব মুবারক করার জন্য যখন জমিনে বসবেন, আগেই দেখতাম মাটিটা ফাঁকা হয়ে রয়েছে। সেই নবীকে কেমনে আলেমেরা, এরা কি আলেম নাকি কি আমি জানি না, সেই নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে কেমনে মুখে বলে কয় নবী আমার মতো। আবার কোরআন শরীফের যেটা দলিল না সেটা দিয়া দলিল না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নাউযুবিল্লাহ। হায় হায়, মনে রাখবেন, এই যে একটু আগে দেখলাম মঞ্জুরি লাহি চেয়ারম্যান আছে না? হ্যাঁ বাবজি, প্রধান অতিথি চেয়ারম্যানের নাম। আপনি চেয়ারম্যানকে তখনই প্রধান অতিথি দিতে পেরেছেন পারবেন যখন তাকে চেয়ারম্যান ভাববেন। যখনই আপনি, যদি আপনি পিরিস কান্দির এই চেয়ারম্যানকে যখনই আপনি মন করবেন আমাকে মঞ্জুরে না, আমাকে মঞ্জুরে না, আর আপনি তাকে ওই রকম সম্মান দিতে পারবেন না। যখনই আপনি চেয়ারম্যান মঞ্জুরি নাকি ভাববেন, তখন সোফা আসবে, কফি আসবে, রং চা খাওয়াইতে মনে চাইব না, কফি খুঁজবে। ঠিক নেই রে ভাই? চেয়ারম্যান মনে করলে কফি আসবে, আর যখনই বলবেন আমাকে মঞ্জুরে, তখন কইব লবণ দিয়া রং চা দাও। কথা কয় না? আব্বারে, আমরা এই পাগলগুলি কেন হাবিবুল্লাহরে সম্মান দিতে পারি? কারণটা কি? সম্মান দিতে পারার কারণ হলো আমরা এই সুন্নি জামাতের পাগলাগুলি
হাবিবুল্লাহরে নিজের মতো কোনোদিন ভাবতে পারি নাই, পারবো না। হাত তুলে দেখান। কোথায় রাজা রাজরানী আর কোথায় বিছানে মতনি? কথা কয় না। কোথায় আমার নূরের নবী? যেই নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ করছে কি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কিনা? এ চান্দুর বাপ, তোমার 14 গোষ্ঠীর সালাম দিলে নামাজ হইব নি? চান্দুর বাপ একটা বিবেক থাকতে হয়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম। সাহাবীর বাড়ি আর সাহাবী দাওয়াতে গেছে বাবার মতো, কথা কয় না। সাহাবীর বাড়ি দাওয়াতে গেছে, সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়ার পরে এই ওয়াজটা আমাদের পুরানো ওয়াজ, সব সুন্নি আলেমরা হেরা করতে চায় না সহসা, তবে নজরুল ইসলাম কাশিমি সাহেব ওয়াজগুলা করে, ওনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সব তো কোনোদিন গোপন, কথা কয় না। আমার বাজারে খাওয়া দাওয়ার পরে হাত মুছার জন্য তোয়ালে দেওয়া হলো। তোয়ালে হাত মুছার পরে তোয়ালেটা শাহিনদের বাড়িতে আমি রেস্ট করতে গেছিলাম, ওই তোয়ালেটা চুলার আগুনের মধ্যে ফালায়া দেওয়া হলো। যিনি হাত মুছেছেন তিনি বললেন, এত সুন্দর নতুন তোয়ালের মতো তোয়ালে, এইটা কেন আগুনে পুড়ে ফেললেন? আগুনে পুড়তে দেই নাই, এইটা ধুইতে ফালাইছি। ওই জীবনে নাহুনসি কথা কোনোদিন শুনি নাই, এইটা একটা নাহুনসি কথা। কেমন নাহুনসি কথা? ভাই আগুনে লাকড়ি পড়ে, আগুনে কাঠ পড়ে, এই তো সেই তোয়ালেটাও পুড়ে ফেলবে, আর আপনি বলতেছেন এই তোয়ালেটা আপনি ধোয়ার জন্য আগুনের চুলার মধ্যে ফালাইছেন। হ্যাঁ, আমি এইটা ধোয়ার জন্য আগুনের চুলার মধ্যে ফালাইছি। এইটা একটা নাহুনসি কথা। একটু পরে দেখবেন পরিষ্কার করে আমি উঠাবো। আগুন থেকে যখন তোয়ালেটা উঠাইলেন, পড়ে নাই, একটা সুতাও পড়ে নাই, কিন্তু পরিষ্কার হয়ে আসছে। এখন জিজ্ঞাসা করতেছে, জীবনের এই রকম নিয়ম কোন জায়গায় দেখি নাই, শুনি নাই। কারণ যদি কোনো তোয়ালে, কোনো চাদর, কোনো লুঙ্গি, কোনো পাঞ্জাবি, পায়জামা, শার্ট প্যান্ট যদি পরিষ্কার করতে হয়, তাইলে সেটা পানি দিয়া, সাবান দিয়া, সোডা দিয়া ধুইতে হয়। কিন্তু আপনার ব্যাপারটা তো বুঝলাম না। কয় সারা বিশ্বের সব তোয়ালে পানি দিয়াই ধোয়া লাগে, সারা বিশ্বের সব চাদরে পানি দিয়া, সাবান দিয়া ধোয়া লাগে, কিন্তু আমার এই তোয়ালেটা পানি দিয়া ধোয়া লাগে না। কারণ কি? কয় নূরের নবীর কারণ। আরো জোরে কয় না বেড়া, কয়টা হাবিবুল্লাহর কারণ। কেমন? হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ। আমার বাড়িতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জীবন মুবারকে আমি একবার দাওয়াত দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমার এই তোয়ালেটা আমি হাত মুবারক মুছার জন্য দিয়েছিলাম। এটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলো, মুছার পরে ওই দিন থেকে আমার আকীদা বিশ্বাস হয়ে গেল, হাবিবুল্লাহর হাত মুবারক যেই তোয়ালের মধ্যে লেগেছে, আগুন কেন, আগুনের বাপেরও ক্ষমতা নাই এই তোয়ালেটারে পোড়াইব। সুবহানাল্লাহ। ওই নূরের নবী বেনিয়াজ রাসূল, আল্লাহ যেমন বেনিয়াজ,
আমার মায়ার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বেনিয়াজ রাসূল, যার সাথে অন্য কোন রাসূলের কোন তুলনা নাই। এইটা ওরা শুনতে চাইছে। আম্মা জানলারে যেই বেনিয়াজ রাসূলের বিন্দু মাত্র তুলনা কারোর সাথে করা যাবে না। ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বাইতুল খালায় যাবেন, মানে বাথরুমে যাবেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুমে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনদিন হাবিবুল্লাহর পায়খানা মুবারক দেখি নাই, পেশাব মুবারক দেখি নাই। এই আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ওয়াশরুম থেকে বের হবেন, তখন আমি আয়েশা সিদ্দিকা ঢুকবো, ঢুকার পরে দেখবো হাবিবুল্লাহর পায়খানা মুবারক কেমন, পেশাব মুবারক কেমন। যেই পায়খানা মুবারকের ব্যাপারে একটু আগে হাদিসে শুনলাম, মা হালিমা বলল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পায়খানা মুবারক করবেন, পেশাব মুবারক করবেন, মাটি ফাঁকা হইয়া যাইতো, হা করে থাকতো, হা করে থাকতো, হা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মুবারক করতে দেরি হতো, মাটিটা গিলে ফেলতে দেরি হতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বললেন, আমার পায়খানা মুবারক খাওয়ার কারণে মাটির জন্য আল্লাহ কি বরাদ্দ দিল সেইটা আমার জবান মুবারক থেকেই শোনো। মুসলিম শরীফে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال نصرت بجوامع الكلم। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে আমার উম্মতে মুহাম্মাদিরা, আমার রূহানি উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা একটা ভাষা, দুইটা ভাষা, হয়তো তিনটা ভাষা তোমরা জানো, আর আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন কেমন আল্লাহ নুসিরতু বিজাওয়ামিল কালিমে, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় কুকুর কথা বলে, যত ভাষায় কবুতর কথা বলে, যত ভাষায় ঘুঘু পাখি কথা বলে, যত ভাষায় মুরগি হাসে কথা বলে, বিজাওয়ামিল কালিমে, কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমাকে আমার আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন, কারণ আমি শুধু তোমাদের মানুষদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী, শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বা মাঝে মাঝে একটু কোরআন হাদিসের কথাও কিন্তু শুনতে হবে। রাজি আছেন না? নারে নারে রিসালাতের স্লোগান আছে তো, নাহলে আমাদের বদনাম হবে, ঠিক কি না? এরা শুনি না, বুঝলেন না? শুনি না, বুঝলেন না কথা? হ্যাঁ পাগল রে বেটা, আমি বিপদে পড়লে এই মাঝখানের এই রাস্তা মহেশপুর যাইতে ঢাইতে রাস্তা আছে, তোরা চিনস না, আমি কিন্তু চিনি, আমি বক্তা তো ফাতাল্লা ফাতাল্লা আসেন রে, সাপ মারার আগেই পাতাল্লা, এই পাতাল্লা, এই জন্য আমি পাতাল্লা রাস্তা ওখানে যাই না, সাবেক দিয়ে যাবো, যা করে দরকার 10 কিলো ঘুরে যাবো, ঠিক কি না? ধরি আবার মস্করিও করে, হুজুর কোন সময় থেকে দাঁড়াই রয়েছে সামনে লেগে, আপনি আয়েন এত দেরি করেন, ওয়াজ শেষ করেন, আপনি এত দেরি করে মস্করিও করে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। কারণ ডাকাতি করার সময় ইমানটা থাকে না, জেনা করার সময় ইমানটা থাকে না, চুরি করার সময় ইমানটা থাকে না। বর্তমানে চোর ডাকাতি আপনারা ফেসবুকে দেখবেন, বর্তমানে কিন্তু ধরা পড়লে আর জামিন হয় না, মানে মেরে পাবলিকে মেরে ফেলে, তাহলে কি হলো? আপনি ইমান ছাড়া মারা গেলেন। কারণ ডাকাতি, আমি নিজে হাদিস পড়ছি, ডাকাতি করার সময়, চুরি করার সময়, জিনা করার সময় ইমানটা থাকে না। ওই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে ইমান বেঈমান হয়ে মারা গেলেন, আর জান্নাতে যাওয়ার কোন আশা নাই। আব্বা জান, বাবা জান, বাবা জিরানে আমার কি জানি কইতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নুরানি জবান মুবারকে বললেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি, যত কালাম মানে ভাষা, নবী কয় যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। এই জন্য দুই একটা উদাহরণ দেই। সমস্ত মাখলুকাতের নবী, আমার নাম মায়ের নবী নূরের নবীর এক উম্মত, পাগলা উম্মত। আমার বাবাজি আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি সফর নামায় হেজাজি একটা কিতাব লিখলেন। হজের সফরে গিয়া তার কি কি ঘটনা ঘটলো এই ব্যাপারে তিনি একটা কিতাব লিখছেন, সফর নামায় হেজাজি। এই সফরের হজের সফরে কি কি ঘটেছে তিনি লিখলেন, বললেন। এটা বলতে যায় তিনি লিখলেন আমি হজ ব্রত পালন কইরা মদিনাতুল মুনাওয়ারা শরীফে গেলাম। যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার দুইটা কুকুর, আমি যেই দিকে যাই কুকুর দুইটা ওই দিকেই আমার পিছনে পিছনে যায়। এটা আমার একটা পুরানো আজ, আমার কুকুর দুইটা পিছনে পিছনে যায়, কিন্তু যদিও কুকুর মদিনা শরীফের কুকুর। আমি টেনশনে পড়ে গেলাম, কারণ যদি মঞ্জুরে রাখি চেয়ারম্যান সাহেবের বাড়িতে যদি কোনো কুকুর পালে, মানুষ কয় চেয়ারম্যানের বাড়ির কুত্তাটাও চেয়ারম্যান, এরকম একটা কথা কয় না? চেয়ারম্যানের বাড়ির কুকুরটাও চেয়ারম্যান। আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনি টেনশনে পড়ে গেলেন। আমি মক্কা শরীফ ছিলাম, আরাফাতে ছিলাম, মুজদালিফায় ছিলাম, মিনার ময়দানে ছিলাম, কিন্তু এইরকম ঘটনা আমার ঘটে নাই। মদিনা শরীফে আমি আসলাম, আমি যেই দিকেই যাই ওই দিকেই দুইটা কুকুর যায়। তিনি একটা রুটি কিনে কুকুর দুইটার সামনে দিলেন, কুকুর দুইটা রুটি নিয়ে বসে রইল, কুকুরের রুটির মধ্যে মুখ লাগায় না। আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন। আমার পাকিস্তানের কুকুর সামান্য একটু গরুর নাড়ি ভুড়ি লয়া চার পাঁচটায় কামড়া কামড়ি লাগিয়ে দেয়, কিন্তু মদিনা শরীফের কুকুর রুটি তো ভাজিও লাগে না, ডাল লাগে না, এত মজার রুটি মদিনা শরীফের রুটি, কিন্তু কুকুরে কেন মুখ লাগায় না? হোটেলের ম্যানেজার কয় হাজী সাহেব কি দেখতেছেন? কয় দেখতেছি যে কুকুর দুইটার রুটি কিনে দিলাম আপনার হোটেল থেকে, কুকুর দুইটা রুটির মধ্যে মুখ লাগায় না। কয় কুকুর দুইটা মুখ লাগাবে না, কারণ কি? কয় কারণ হলো কুকুর হইছে দুইটা, আপনি রুটি দিছেন একটা। এই কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে, কারণ কুকুরের হাত নাই পাও নাই, এটা দাঁত দিয়া ছিঁড়া লাগবে। কারো ভাগে বেশি যেতে পারে, কারো ভাগে কম যেতে পারে, কম বেশি হলে দুইজনে ঝগড়া লাগতে পারে, ঝগড়া লাগলে চিল্লা চিল্লি হবে। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহর কণ্ঠ মোবারকের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচা হয়ে যায় তাইলে তোমাদের শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? কয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমল যা করবা সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। কোন দিক দিয়া বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না। ও গো আল্লাহর ওলি, ও আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি, কুকুর হলো দুইটা, আপনি রুটি দিছেন একটা, এখন কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে, দাঁত দিয়া ছিঁড়তে হবে, দাঁত দিয়া ছিঁড়লে কারো ভাগে বেশি যাবে, কারো ভাগে কম যাবে, এরপরে চিল্লা চিল্লি লাগবে, ঝগড়া লাগবে, ঝগড়া লাগলে হাবিবুল্লাহর সাথে নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি হবে। প্রয়োজনে রুটি খাবো না, তারপরও নূরের নবীরে ইজ্জত দিতেই থাকবো। আল্লাহ বাবা, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন নুসিরতু বিজাওয়ামিল কালিমে, যত ভাষা আছে, কারণ রোগী যখন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায়, ডাক্তার কথা যদি না বুঝে
চিকিৎসা ভুল হবে। আমার নবী সমস্ত মাখলুকাতের নবী, এই জন্য সমস্ত মাখলুকাতের ভাষা বুঝার জ্ঞান আমার রব্বুল আলামিন নূরের নবীকে দান করেছেন। যেমন আমার নূরের নবী মোজা মুবারক খুলতেছেন, খুলে উজু মুবারক করবেন, হঠাৎ করে একটা ঈগল পাখি, এবার এমপি ইলেকশনে ঈগলের মার্কা দিছে অনেক জায়গায়, হঠাৎ করে একটা ঈগল এই সেন্টারও ছিল নাকি আছে, জোর হয় না কা ঈগল, ঠিক কি না? ঈগল পাখি, ওই ঈগল পাখি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা মুবারক, কি রে অলিউল্লাহটা হইল মুজা, হাবিবুল্লাহটা হলো মুজা মুবারক, বাজানেরটা হলো হাত, নূরের নবীর হলো হাত মুবারক। সূরা আহজাবের তাফসীরে আসছে নূরের নবীর প্রত্যেকটা জিনিসকে মুবারক বলা লাগবে, কারণ আমাদেরটা মুবারক নয়, হাবিবুল্লাহর সবকিছুই মুবারক। সুবহানাল্লাহ। প্রমাণ দিচ্ছি বাবা, আমার চুল আপনার চুল যদি কোন ভাতের প্লেটে পাওয়া যায়, তরকারির প্লেটে পাওয়া যায়, বহু পাবলিক আছে খানা আর খায় না, আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মানুষ নবীজি রওজা মোবারকে যাওয়ার পরে যখন পানি নিয়ে আসতেন, মা আপনি তো আমাদের মা, একটু ফুয়া দেন। মা কই ফুয়ানো লাগবে না, আম্মা একটা ফু দিয়ে দেন, কারণ ফুয়ের বড় বরকত, কারণ এই ফু দিয়া নবী পয়দা হয়েছে, ঈসা নবী মারহাবা কয় না, একটু ফু দিয়ে দেন। মা কয় তোরা দাঁড়া বেড়া, ফু দেওয়া লাগবো না। কয় তাইলে বরকতরা কেমনে হইব? কয় আয় আমার কাছে পেয়ালা নিয়ে আয়। পেয়ালা নিয়ে আসে, চুল মুবারক পেয়ালার মধ্যে চুবায়া দিছে, কয় যা এইটা খাওয়ায়া ফেল, গোসল করায়া দে, রোগ ভালো হইয়া যাইব। কয় মাইটা কেমন চুল মুবারক? কয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কিছুই আমার কাছে নাই রে পাগলা, এই চুল মুবারক আছে, যেই কোন রোগের জন্য চিকিৎসার জন্য আসে, আমি এই চুল মুবারক পানির মধ্যে ভিজায়া দেই, খায় আর মানুষ ভালো হয়ে যায়, খায় আর মানুষ ভালো হয়ে যায়। এই জন্য হাবিবুল্লাহর চুল শুধু চুল নয়, নবীজির চুল হইল চুল মোবারক। শাহিনদের বাড়ি মাহফিলের পরে আমারে খাওয়াইও, শাহিনের মাটা অসুস্থ, আল্লাহ যেন এই আপ্যায়নের উসিলায় যেন সুস্থতা দান করে। এই খানার মধ্যে যদি ওরা আমারে যতই ভালোবাসো, শাহিন হয়তো বায়াত হয়েছে, অন্য ভাইরা বোনরা হয়তো বায়াত হয় নাই, কিন্তু বাবারে আমারে যতই ভালোবাসো, আমি যদি ওদের মুরগির তরকারির মধ্যে থুথু মাইরা কই শাহিন খায়ালা, খাইবর তো না, ওই ভিতরে যায় কইব হুজুরের ভালোই জানছিলাম, হুজুরা শুনে ভালো না, তরকারিতে থুথু মাইরা কয় খায়ালা। আর বুখারী শরীফের হাদিস, জাবেরের বাড়িতে আমার মায়ার নবী নূরের নবী তরকারির মধ্যে থুথু মোবারক মারলেন, সাহাবীরা একজন আর একজনকে ঠেস মারে, কয় আজকে জীবনের শ্রেষ্ঠ তরকারি খাওয়া হবে। যারা দেখে নাই তারা কয় কেন, মশলার নাম কি? কয় মশলার নাম এখন বলবো না, আগে খাও, মজা লাগলে পরে কমু, মশলার নাম মুবারক থেকে। খাওয়া শুরু হলো, রুটির তরকারির মধ্যে, রুটির আটার গুন্ডার মধ্যে থুতু মুবারক, তার গোশতের তরকারির মধ্যে থুতু মুবারক। আমার থুতু মারলে মানুষ আমারে পারলে মারবো, মানুষ আমারে পারলে অপমান করবো। আর মায়ার নবী রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক জাবেরের বাড়ির তরকারির মধ্যে মারছে, সাহাবীরা কয় জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে। সুবহানাল্লাহ। খাওয়া শুরু হলো, একজন আর একজন কয় ইস রে, চমৎকার রে, এত টেস্ট। এখন যারা বলছিল
যারা বলছিল জীবনের শ্রেষ্ঠ রুটি আর তরকারি খাওয়া হবে, যারা দেখে নাই তারা কয় ভাই মশলাটার নাম কি? এইটা কি বারৈসা পাওয়া যায় নাকি নারায়ণপুর পাওয়া যায়? কয় না, ভৈরবের শহরটা আর একটু উন্নত, নাকি ভৈরবে পাওয়া যায়? কয় ভৈরব বলো আর বাঞ্ছারামপুর বলো আর কিশোরগঞ্জ বলো, মক্কা শরীফ বলো, মদিনা শরীফ বলো, যেই মশলা আজকে তরকারির মধ্যে মিশানো হয়েছে এই মশলা পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। কোথায় পাওয়া যাইব? কারণ এত মজাদার তরকারি তো জীবনে কোনোদিন খাই নাই। মশলাটার নাম মোবারক বলো। মশলাটা হলো নূরের নবীর থুথু মোবারক। ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমি দেখতাম পায়খানা মোবারক করবেন, পেশাব মোবারক করবেন, জমিন হা করে থাকতো, পায়খানা মোবারক করতে দেরি, গিলতে দেরি হতো না। এখন নূরের নবী কয়, উম্মতরে আমার পায়খানা মোবারক, আমার পেশাব মোবারক জমিনে খাওয়ার কারণে কি হয়েছে জানোনি? অবাইনামা আনা নাইম, মুসলিম শরীফ, অবাইনামা আনা নাইম, আমি নূরের নবী ঘুম মোবারক ছিলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে। কেমন কথা রে বাবা! আমার নবী তো বলতে পারতেন যে আকাশে যত ধন ভান্ডার আছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকাশের নয়, কারণ এই আকাশের মধ্যে গ্যাসের খনি নাই, আকাশের মধ্যে তৈলের খনি নাই, আকাশের মধ্যে কয়লার খনি নাই। কথা বলে না, ঠিক নেই? আমার নূরের নবী কয় অবাইনামা আনা নায়েম, আমি নূরের নবী, মুসলিম শরীফ, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক ছিলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, জমিনের নিচেই তো গ্যাসের খনি, জমিনের নিচেই তো তৈলের খনি, জমিনের নিচেই তো স্বর্ণের খনি, জমিনের নিচেই তো কয়লার খনি, জমিনের নিচেই তো লোহার খনি, জমিনের নিচেই তো বড় বড় খনি। আমার মায়ার নবী কয় এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবি গুনি অবাইনামা আনা নায়েম উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিবুল্লাহর কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফামদিয়া বিয়াদাইয়া, কোন নবীর উম্মত আপনি আর আমি? কয় যত ধন ভান্ডার আছে রে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমার হাত মোবারকে দিয়া দিছে। এই জন্য আমি লিখছি আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীর, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। আমি তো এদিকে যাইতেছি, তোরা তার বুঝস নাই। তো বাজার একটা সয়েজ আছে না, এই সয়েজের দিকে যাইতেছি, কিন্তু এর আগে তো একটু কথা কয় না। আগে কি ইয়া দেয়, বার্নিশ করে? প্রথমে রান্দা, রান্দার পরে এরপরে শিরিষ কাগজ দিয়া, ঠিক নি রে? এরপরে সে মালিকের দেখা, স্যার হয়েছে গো, কয় হয় নাই গো, কি করতে হইব গো, স্যার রান্না করছি গো, কয় হয় নাই গো, সিরিজ গো, কয় হয় নাই গো, এখন কি করতে হইব গো, কয় বার্নিশ করো গো। আমি রান্না করছি, এখন গসতাছি। হ্যাঁ বাবাজি, ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের স্ত্রী, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বাইতুল খালায় যাবেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুমে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তর মোবারকে মনে মনে খেয়াল করলেন, হাবিবুল্লাহর পায়খানা মোবারক দেখব, পেশাব মোবারক দেখব। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত মোবারক সেরে মসজিদ শরীফে চলে গেলেন নামাজ পড়ানোর জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াশরুমে ঢুকলেন। ওয়াশরুমে ঢুকে গন্ধ পায় না, পেশাব মুবারক দেখে না, পায়খানা মুবারক দেখে না, কিন্তু এমন একটা ঘেরান আসতেছে যা জীবনে কোনোদিন পায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে ঢুকে কাঁদতেছেন, আমি কার সাথে ঘর সংসার করছি, কার সাথে আমি দিনাতিপাত করছি, যার পায়খানা মুবারক থেকে গন্ধ আসে না বরঞ্চ ঘেরান আসে। আম্মা জান দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন, বসে বসে কাঁদতেছেন। নামাজ পড়ায়া নূরের সালাম আসলেন। আসার পরে আম্মা জান আয়েশা নবীজির সম্মানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলতেছেন, আয়েশা, ও আয়েশা, তোমার চোখের মধ্যে কেন পানি দেখতেছি রে আয়েশা, বসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। বসার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা দিয়া শুয়ে পড়লেন, চক্ষু মুবারক বন্ধ। আম্মা জানের প্রেমের পরীক্ষা নিচ্ছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক গুনি হাতাইতেছেন। হাতাইতে হাতাইতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 19টা দাড়ি মুবারক পাকা পেয়েছেন। পাকা পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা অটোমেটিক চক্ষু মুবারক দিয়ে পানি ঝরাইতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় বলে, আয়েশা তুমি কাঁদো কেন? ওই আপনার জন্য আমি কাঁদি। কেন, কি হয়েছে রে আয়েশা? এমন কি ঘটনা ঘটেছে রে আয়েশা তুমি কাঁদছো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আপনার নুরানি জবান মোবারকে আমি শুনেছিলাম, সেই শোনানোর কথার আগে আর একটু বলি গেল, আমি কার সাথে ঘর সংসার করছি। কারণ মানুষ পায়খানা পেশাব করলে গন্ধ লাগে। আপনি কেমন নবী আমার, আপনার পায়খানা মুবারক থেকে গন্ধ, তো পায়খানা মুবারক তো দেখলামই না, কিন্তু ঘেরান পাইতেছিলাম গো নবী।